ইন্নাল হামদুলিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই সাহায্য প্রার্থনা করি এবং নিজেদের অন্তরের অনিষ্ট ও আমলের মন্দ পরিণতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়ত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়ত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি রিসালাত পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মার কল্যাণ কামনা করেছেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে যথাযথ জিহাদ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, সাহাবিগণ এবং যারা কিয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর অসংখ্য সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর কালাম, আর সর্বোত্তম পথ নির্দেশ হলো আমাদের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ। আর সবচেয়ে নিকৃষ্ট হলো যা দিনের মধ্যে নতুনভাবে উদ্ভাবিত হয়েছে, আর প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। হে আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে মহামহিম আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, কারণ এটি পূর্ববর্তী ও পরবর্তী সকলের প্রতি আল্লাহর নির্দেশ। তিনি বলেন, আর অবশ্যই আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকে এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ভীতি অবলম্বন করো। কাজেই জেনে রাখুন যে আল্লাহর আনুগত্যই সর্বোত্তম অর্জন ও প্রকৃত লাভ, তার সন্তুষ্টিই শ্রেষ্ঠ মুনাফা ও সর্বাধিক কাম্য। জান্নাতকে কষ্টসাধ্য বিষয় দ্বারা পরিবেষ্টন করা হয়েছে, আর জাহান্নামকে প্রবৃত্তির লালসা দ্বারা পরিবেষ্টিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থাৎ, আর তোমরা কিয়ামত দিবসে তোমাদের প্রতিদান পূর্ণরূপে লাভ করবে। কাজেই যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে প্রকৃত সফলকাম। সূরা আলে ইমরান। হে মুসলিম সমাজ, নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে এই বরকতময় মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে সম্মানিত করেছেন। এটি সেই ব্যক্তির জন্য এক মহান সুযোগ যে নিজের ঘাটতি পূরণ করতে চায়, এবং এটি জীবনের সমাপ্তি ও সময় ফুরিয়ে যাওয়ার পূর্বে তাওবার পথে অগ্রসর হওয়ার এক উন্মুক্ত ময়দান। কাজেই আল্লাহর বান্দারা, এই বরকতময় রমাদানে আল্লাহকে ভয় করুন, এর যথাযথ মর্যাদা দিন, উত্তমভাবে সিয়াম পালন করুন, সওয়াব কমিয়ে দিতে পারে এমন সব বিষয় থেকে এটিকে সংরক্ষণ করুন এবং এর দিন রাতের প্রতিটি মুহূর্তকে সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগান। হে আল্লাহর বান্দাগণ, রমাদান এক মহান ও সম্মানিত মাস। এটি এক মহৎ মৌসুম যা বারাকা ও দানে সুশোভিত, কল্যাণ ও উদারতায় পরিপূর্ণ। এই মাসে মানুষ কল্যাণের কাজে প্রতিযোগিতা করে এবং আনুগত্য ও ইবাদতের দিক থেকে একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করে। এ মাসে রহমতের দরজাসমূহ উন্মুক্ত থাকে, আর এতে সওয়াবের পরিমাণ বহুগুণে বৃদ্ধি করা হয়। রমাদান ইবাদত ও তাওবার মাস, আল্লাহর নৈকট্য লাভ ও তার দিকে প্রত্যাবর্তনের মাস। এটি সাধনা ও পরিশ্রমের মাস, অধ্যবসায় ও আত্মসংযমের মাস। রমাদান তাওবা ও ফিরে আসার মাস, একনিষ্ঠতা ও বিনম্রতা প্রকাশ এবং সিজদা ও রুকুর মাস। এটি সিয়াম ও কিয়ামের মাস, সৎকর্ম ও ইহসানের মাস এবং বেশি বেশি কোরআন তিলাওয়াতের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগমনে তার সাহাবীদের সুসংবাদ দিতেন। তিনি বলতেন, তোমাদের নিকট রমাদান এসেছে, এটি এটি এক বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এই মাসের সিয়াম ফরজ করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ধর্ষ শয়তানদের শৃঙ্খলিত করা হয়। রমাদানে এমন এক রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে তো প্রকৃতই বঞ্চিত হলো। সুনান নাসাই ও মুসনাদ আহমদ। হে সিয়াম পালনকারীগণ, আপনারা এখন মহান দিনসমূহ ফজিলতময় সময়ের মধ্যে অবস্থান করছেন। সুতরাং এই সময়কে হেলায় নষ্ট করবেন না, বরং আপনাদেরকে আল্লাহর নিকটবর্তী করে এমন কাজে রমাদানের এই সময়কে কাজে লাগান। ফরজ, সুন্নাহ ও বেশি বেশি নফল ইবাদত, সালাত, সিয়াম ও কোরআন তিলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল এবং রাসূলুল্লাহর প্রতি সালাত ও সালাম পাঠের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করুন। এগুলোকে গনিমত মনে করুন আল্লাহর কাছে তওবাই ও ক্ষমা প্রার্থনায়, দোয়া ও মিনতির মাধ্যমে এবং একমাত্র পরাক্রমশালী আল্লাহর কাছে বিনয়ের সাথে প্রার্থনায়। এই সময়কে গনিমত মনে করুন যাকাত সাদাকা আদায় করে, মিসকিনদের আহার করিয়ে এবং সিয়াম পালনকারীদের জন্য ইফতারের ব্যবস্থা করার মধ্য দিয়ে। এগুলোকে গনিমত মনে করুন আত্মীয়তা সম্পর্ক রক্ষায় এবং নানাবিধ সৎকর্ম সম্পাদনের মাধ্যমে। হে আল্লাহর বান্দাগণ, কল্যাণের পথ অনেক
এবং তার দরজাসমূহ উন্মুক্ত। অতএব হে আল্লাহর বান্দারা, প্রত্যেক প্রকার ইবাদত থেকে আপনারা নিজেদের অংশগ্রহণ করুন। এই মাসের যথার্থ মর্যাদা রক্ষা করুন। আল্লাহ যেমন একে সম্মানিত করেছেন, তেমনি আপনারাও একে মহিমান্বিত হিসেবে গ্রহণ করুন। এই মাসকে সম্মান করুন এবং মহামহিমা আল্লাহর আনুগত্যের মাধ্যমে এর যথাযথ ব্যবহার করুন। আর সতর্ক থাকুন যেন এই মাসের কোনো সময় আপনাদের জন্য সওয়াব লিপিবদ্ধ হওয়া ছাড়া এবং এতে আপনাদের মর্যাদা উন্নীত হওয়া ছাড়া অতিক্রান্ত না হয়। আর আপনারা গাফিলতি থেকে সতর্ক থাকুন, কারণ এটি এক মহাবিপদ। এটি মানুষের কাছ থেকে কল্যাণের মৌসুম সমূহ ছিনিয়ে নেয়, তার জীবনকে বিনষ্ট করে, সময়ের ক্ষতি করে, শক্তির ক্ষয় করে এবং হৃদয়ের মৃত্যু ঘটায়। আর এটি তাকে প্রত্যাশিত সব কল্যাণ থেকে বঞ্চিত করে এবং তার কাঙ্ক্ষিত প্রতিটি সাফল্যের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা এক কদম সম্মুখ অগ্রসর হতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে তার জীবন সে কোন কাজে ব্যয় করেছে এবং তার যৌবন সে কিসে ক্ষয় করেছে। সুনানে তিরমিজি। কাজেই আমলের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আগেই আপনারা দ্রুত ইবাদতের প্রতি ধাবিত হন, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করুন এবং আল্লাহর নৈকট্য লাভে তৎপর হন। কেননা আরও একটি রমাদান জীবনে ফিরে আসবে কিনা তা আপনাদের কারো জানা নেই। জীবনের আয়ু কতদিন আছে তা সম্পর্কেও আপনারা জ্ঞান রাখেন না। সুতরাং আপনারা সৎকর্মে অগ্রগামী হন আর আপনাদের উচ্চারণে যেন সেই অবস্থার প্রতিফলন ঘটে যার বিবরণ কোরআনে এভাবে এসেছে, ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা, অর্থাৎ হে আমার রব, আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার দিকে ত্বরিত দাবিত হয়েছি। যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। আর যে এক হাত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে আসেন। আর যে তার দিকে হেঁটে আসে, তিনি তার দিকে দৌড়ে আসেন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রস্থ আসমান ও জমিনের সমান, আর তা প্রস্তুত রাখা হয়েছে সেই সব বান্দাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছে তা দান করেন, আর আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। আল্লাহ তাআলা আমারও আপনাদের জন্য মহিমান্বিত কোরআনের মধ্যে বারাকা দান করুন এবং এতে থাকা আয়াত ও প্রজ্ঞাময় উপদেশ দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আপনারা যা শুনছেন আমি তাই বলছি, আর আল্লাহর কাছে আমারও আপনাদের জন্য প্রত্যেক গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। কাজেই আপনারাও তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ঈমানের পথ দেখিয়েছেন, নিজ অনুগ্রহে আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং তার ইবাদত ও স্মরণের মাধ্যমে হৃদয় ও মনের নীরবতা দূর করে দিয়েছেন। তিনি কিছু সময় ও যুগকে মর্যাদা দিয়েছেন এবং সেগুলোকে বিভিন্ন প্রকার নৈকট্য ইবাদতের জন্য বিশেষায়িত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। এটা তার মহিমা ও মর্যাদার স্বীকৃতি স্বরূপ। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আর একজন ইমাম ও পথ প্রদর্শক হিসেবে তিনি যথেষ্ট। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তার উপর, তার পরিবার পরিজন ও তার সাহাবীদের উপর প্রচুর পরিমাণে প্রতিদান দিবস পর্যন্ত। হে লোক সকল, সৎ কাজসমূহ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম, তাই আপনারা সেগুলো কবুল হওয়ার ব্যাপারে ততটাই সচেতন হন যতটা সেগুলো আদায় করার ব্যাপারে সচেতন থাকেন। কারণ কত কাজই না নিষ্ফল হয়ে গেছে আর কত প্রচেষ্টাই না ব্যর্থ হয়েছে, আর আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অর্থাৎ আর যারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এই কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে। সূরা মুমিনুন। তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই সব লোক কি তারাই যারা মদ্যপান করে এবং চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না হে সিদ্দিকের কন্যা, বরং সেই সব লোক হলো তারাই যারা সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং দান খয়রাত করে, এবং তারা ভীত থাকে যে যদি তাদের কাছ থেকে এই কাজগুলো কবুল করা না হয়। সুনানে তিরমিজি। কাজেই কাজের কবুলিয়ত শুধুমাত্র তার সঠিক আদায় এবং সুন্নাহর অনুসরণের মাধ্যমে সম্ভব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যা আমাদের দ্বীনের অনুযায়ী নয়, তা প্রত্যাখ্যাত তথা অগ্রহণযোগ্য। সহিহ মুসলিম।
কাজেই আপনারা আপনাদের কাজকর্মে আল্লাহকে ভয় করুন, কারণ আল্লাহ আপনাদের চেহারা বা দেহের দিকে তাকান না, বরং তিনি আপনাদের অন্তর ও কাজের দিকে তাকান। আর এমন অনেক সিয়াম পালনকারী আছেন যারা তাদের সিয়াম থেকে শুধু ক্ষুধা, পিপাসা আর কষ্টই লাভ করেন। আর এমন অনেক রাত জেগে ইবাদতকারী আছেন যারা রাত জাগা থেকে শুধু জাগরণ আর পরিশ্রমই লাভ করেন। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আমল কবুল হওয়ার অন্যতম নিদর্শন হলো অবস্থার পরিবর্তন হয়ে উত্তম অবস্থায় পৌঁছানো, সৎ কাজে অবিচল থাকা এবং আল্লাহ তাআলার কাছে তাওবা করা। তাই আপনারা নিজেদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করুন। আল্লাহ তাআলা বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আ'যামা আজরা। অর্থাৎ, আর তোমরা নিজেদের জন্য যে কল্যাণ আগে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম ও পুরস্কার হিসেবে বিরাট আকারে পাবে। সূরা মুজাম্মিল। তিনি আরো বলেন, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন কাজ করার তৌফিক দিন যা আপনি পছন্দ করেন এবং যা আপনার সন্তুষ্টির কারণ হবে। আমাদের সকল আমল কবুল করুন আর আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা কথা শুনে এবং তার মধ্য থেকে উত্তমটি মেনে চলে। তারাই সেই সব লোক যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন এবং তারাই বুদ্ধ শক্তির অধিকারী। হে আল্লাহ, আমাদেরকে আপনার ইবাদতে নিয়োজিত রাখুন, আপনার ইবাদতে সময় কাজে লাগানোর তৌফিক দিন, আমাদের বয়সে বারাকা দিন এবং আমাদেরকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ ও ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আমাদের দোষ ত্রুটি ও অপ্রকাশ্য বিষয়গুলো ঢেকে রাখুন, আমাদের দুশ্চিন্তা দূর করুন, আমাদের সংকট মোচন করুন এবং আমাদেরকে আপনার হেফাজতে রক্ষণাবেক্ষণ রাখুন। হে আল্লাহ, আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং আমাদের অন্তরে তা সুশোভিত করে দিন। হে আল্লাহ, আমাদের কাছে কুফর, পাপাচার ও নাফরমানিকে ঘৃণ্য করে দিন এবং আমাদেরকে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটুট রাখুন। হে আল্লাহ, হে অন্তরসমূহের পরিচালনাকারী, আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে পরিচালিত করে দিন। হে আমাদের রব, আমাদেরকে হৃদয় দান করার পর আমাদের অন্তরকে সত্যপথ থেকে বিচ্যুত করবেন না এবং আপনার কাছ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের পিতামাতাকে এবং সকল মুমিন নরনারীকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের অসুস্থদের সুস্থতা দিন, আমাদের বিপদগ্রস্তদের নিরাপত্তা দিন এবং আমাদের মৃতদের প্রতি রহম করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন আর শিরিক ও মুশরিকদের অপদস্থ করুন, দ্বীনের শত্রুদের ধ্বংস করুন এবং আপনার একত্ববাদী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে শান্তি ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু করুন এবং অন্যান্য সকল মুসলিম দেশকেও শান্তি দিন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দিন, আমাদের নেতা ও শাসকদের সংশোধন করে দিন। হে আল্লাহ, আমাদের শাসক খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনার তৌফিক দান করুন, আপনার শক্তি দ্বারা তাকে শক্তিশালী করুন এবং তার মাধ্যমে আপনার দ্বীনকে সম্মানিত করুন। হে আল্লাহ, তাকে ও যুবরাজকে এমন কাজ করার তৌফিক দিন যা আপনি পছন্দ করেন এবং যা আপনার সন্তুষ্টির কারণ। হে দোয়া কবুলকারী, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর আল্লাহ তাআলার রহমত ও শান্তি বর্ষণ করুন।